বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সংগঠক বা সমন্বয়ক আছে তাদের কাছ থেকে আগামীতে যারা বাংলাদেশ পরিচালনা করবেন, বাংলাদেশে যারাই যেই সরকারি ক্ষমতায় আসবো তাদের কাছ থেকে শিক্ষা নেবেন আপনারা, যে বাংলাদেশে দুর্যোগের সময় কিভাবে মানুষের পাশে থাকতে হয়, যে কোনো বিপদে বাংলাদেশের মানুষের পাশে কিভাবে থাকতে হয়, কিভাবে সাহায্য বন্টন করতে হয়, কিভাবে ত্রাণ সামগ্রী বন্টন করতে হয়। অতীতেও দেখেছি যারা সরকারে থাকে, সরকারে থাকে তারা কিভাবে এই মানুষের অসহায়ত্ব সুযোগ নিয়ে দেশ বিদেশ থেকে যত ত্রাণ সামগ্রী আসে তারা নিজেদের পকেটে ঢুকায়, আমরা এটা দেখেছি। আর এখন দেখতেছি সাধারণ ছাত্রছাত্রীরা কিভাবে মানুষকে সাহায্য করতেছে। দেখেন সাধারণ ছাত্রছাত্রীদের কাছ থেকে আগামীতে যারাই সরকারে আসবেন, বাংলাদেশের সরকারে যারাই আসবেন তারা এদের কাছ থেকে শিক্ষা নেবেন যে বাংলাদেশে কিভাবে মানুষের পাশে থাকতে হয়, মানুষের কিভাবে সাহায্য করা যায়। ইচ্ছা থাকলে সব উপায়ই হয়, ইচ্ছা থাকলে সব কিছুই করা সম্ভব হয়। সেই শিক্ষাটা ছাত্রছাত্রীদের কাছ থেকে আপনারা নেবেন। এই যে দেখেন কয়দিন হয়েছে, এখনও 1 মাস হয় নাই যে বাংলাদেশে বাংলাদেশ থেকে স্বৈরাচার সরকার হটায়ে নতুন একটা সরকার গঠন করছে, কিন্তু বাংলাদেশে দেখেন কি নিয়ম শৃঙ্খলাভাবে এখন বাংলাদেশ চলতেছে। কোথাও কোনো দুর্নীতি নাই, কোথাও কোনো মানে দলীয় নেতাকর্মীর কোনো প্রভাব নেই। বাংলাদেশে দেখেন কি শান্তিভাবে তারা পরিচালনা করতেছে। তো আমাদের এইটাই আশা থাকবো, আগামীতে যারা সরকার গঠন করবেন তারা এই সাধারণ ছাত্রছাত্রীদের কাছ থেকে শিক্ষা নেবেন। তা না হলে আপনাদের কপালেও এই যে হাসিনার যে পরিণতি হয়েছে, আওয়ামী লীগ সরকারের যে পরিণতি হয়েছে, আপনাদেরও এই পরিণতি হবে। তাই বলতেছি যে সাধারণ ছাত্রছাত্রীর কাছ থেকে শিক্ষা নিয়ে আগামীতে বাংলাদেশ যারাই পরিচালনা করবেন তারা এই শিক্ষা নিয়েই বাংলাদেশ পরিচালনার কাজে লাগাবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দিন, বেশি বেশি শেয়ার করে দিন।